বর্তমানে সন্ত্রাসী চাঁদাবাজি অনেক বাড়ছে। যেহেতু তোমরা এই এলাকায় বাড়ি করতেছো, তোমাকে দ্বারাও আসতে পারে। এইসব সন্ত্রাস চাঁদাবাজদের কোনো রকম প্রশ্রয় দেবা না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। আচ্ছা ঠিক আছে, যদি এমন কোনো সমস্যা হয় তাহলে আপনারা জানাবানি। কিন্তু এই এলাকায় যে এই ধরনের সমস্যা হয় এ তো জানতাম না। যদি আগে জানতাম তাহলে তো এই এলাকায় জমি কিনতাম না। আরে এই ধরনের সমস্যা কম বেশি সব এলাকায় থাকে। আমরা এলাকার স্থানীয়, এই এলাকার সবাই আমাকে মানে গনে। আমাকে কথার একটা দাম আছে। তাই তোমার যদি কোনো সমস্যা হয় আমারে জানায় এনে, আমি দেখবানি। আচ্ছা ঠিক আছে, আমরাও তো এলাকায় বাড়ি করতেছি, এখন দিয়ে আপনাকে প্রতিবেশী, তাই আমাকে সুবিধা অসুবিধায় একটু পাশে থাকেন। কোনো টেনশন করার দরকার নাই, নিশ্চিন্তে কাজ চালায় যাও। তোমরা আমাদের এলাকায় আইছো, সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তো আমাদেরই। এই আমার কার্ড রাখো, প্রয়োজনে ফোন দিও। আচ্ছা ঠিক আছে। এ ভাই, এই বাড়ির লোক কি আপনি? হয় আমি। কেন, কি হয়েছে? এদিকে আসেন ভাই, একটু কথা বলবে আপনার সাথে। হ্যাঁ ভাই, কি বলবেন বলেন। আমাদের সাথে কথাবার্তা না কয়ে আপনি বাড়ির কাজ শুরু করছেন কেন? বাড়ির কাজ শুরু করতে গেলে আবার আপনাদের সাথে কথা কওয়া লাগবে কি জন্য? আপনারা কারা? এ ভাই, আপনি ভাইয়ের সাথে কিরম ভাবে কথা করছেন? উনি হচ্ছে ডিসপ্লে ইমেল ভাই। ভাইয়ের সাথে বাড়াবাড়ি করলি উনি তার ডিসপ্লে চেঞ্জ করে দেয়। তা আপনারা এই জায়গায় আইছেন কি জন্য? আমার কাছে আপনারা কি চান? কি চাই তা তুই বুঝিস না? তুই এই জায়গায় লাখ লাখ টাকা খরচ করে বাড়ির কাজ করাচ্ছিস, আমাকে তো কোনো খরচপাতি দিস নাই। আমাকে 5 লাখ টাকা দিয়ে তারপরে তুই বাড়ির কাজ শুরু করবি। টাকা না দেওয়া পর্যন্ত তোর বাড়ির কাজ বন্ধ থাকবে। কি করছেন এগুলো? আমাকে টাকা দিয়ে আমাকে বাড়ি করতেছি আমরা, তাতে আবার আপনাকে টাকা পয়সা দেওয়া লাগবে কেন? তোরে তো এত কৈফিয়ত দিতে পারবো না। ভাই যেটা কইছে ওইটাই ফাইনাল। আমাকে টাকা না দিয়ে এই জায়গা বাড়ির কাজ করলে এর ফল ভালো হবে না। ভাই চলেন। আচ্ছা চল, ও টাকা না দিয়ে কিভাবে যা কাজ করে তা দেখে মানি। ভালোই ঝামেলায় বললাম তো, দেখি মঞ্জু বাইরে যায় জানায় বিষয়টা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসো। হ্যাঁ, আপনারা ফোন দিয়ে আমি দেখা করতে চাইলাম। এর কারণ হচ্ছে আমার ওই কাজের ওই জায়গায় দুটো ছেলে এসে খুব ঝামেলা করতেছে। কারা আবার ঝামেলা করতেছে? ওই যে ওই নাম কলো হচ্ছে ওরা ডিসপ্লে ইমেল, ওরা এসে করছে ওকে 5 লাখ টাকা দেওয়া লাগবে, না দিলে নাকি আমার কাজ বন্ধ করে দেবে। কি কও? ডিসপ্লে হিমেল আইছিল? ওরা তো খুব ভয়ঙ্কর লোক, আর ওদের হাত তো অনেক উপর পর্যন্ত। তুমি কি ওদের কিছু বলছো? না না, আমি তো ওকে তেমন কিছু কই নাই। আমি তো এই জন্যই আপনারে ফোন দিলাম। এখন আপনি যেভাবে হোক এর একটা সমাধান করে দেন। সমাধান আর কি করব? পুলিশ প্রশাসনকে জানায়ও তো কোনো লাভ নাই, কারণ ওদের নামে মার্ডার মামলা সহ অনেকগুলো মামলা আছে। কিন্তু তারপরে ওরা প্রশাসনের ধরাছোঁয়ার অনেক বাইরে। তাহলে এখন আমি কি করব? কাজ বন্ধ রাখলেও তো সমস্যা, আমার তো দ্রুত কাজ কমপ্লিট করা লাগবে। শোনো, ওরা কারো কথা শোনে না, কিন্তু আমারে আলাদাভাবে একটু সম্মান করে। ওরা যখন টাকা চাইয়েই ফেলাইছে, এখন মোটে না দিলি মানবে না নে। শোনো, আমি ওকে বুঝাই কয়ে দিচ্ছি, 5 লাখের জায়গা 3 লাখ টাকা দিয়ে ঝামেলা মিট করে কাজটা শুরু করো। কারণ ঝামেলা বাধায় রাখলে সমস্যা, তোমারেও যে কোনো একটা ক্ষতি করে দিতে পারে। ওরা কিন্তু মানুষ ভালো না। তাই বলে 3 লাখ টাকা দেওয়া লাগবে? তা কি হয়েছে? লাখ লাখ টাকা খরচ করে বাড়ির কাজ করতেছো, এখন তোমার যদি কোনো ক্ষতি করে দেয়, তোমার জীবনের চেয়ে টাকার মূল্য বেশি নাকি? না না ভাই, জীবনের চেয়ে তো টাকার মূল্য বেশি না। হ্যাঁ, এজন্যই করছি, যত দ্রুত সম্ভব হাতে টাকা পয়সা থাকলে 2-1 এর ভিতরে ঝামেলাটা মিটাই ফেলাও। ঠিক আছে, তাহলে আপনি ফোন দিয়ে ওকে একটু বুঝে কয়ে আমার ওই জায়গা পাঠিয়ে দেন, আজকে আমি টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা যাও তুমি, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। অনেকদিন পর তোরা ভালোভাবে একটা কাজ উঠাইছিস। ওই লোক ভয় পেয়ে 3 লাখ টাকা যেভাবে দিতে কইছি সেইভাবেই তোকে দিয়ে দিছে। সে বুঝতেই পারে নাই যে পুরো গেমটা আমার সাজানো। ভাই, আপনি যেভাবে বলছিলেন কাজ সেইভাবেই করছি। আমরা এমন ভাবে থ্রেট দিছি ওই লোক তো জন্মের ভয় পেয়ে গেছে। তোরা তো ভয় দিছিস, তারপরে আমি আরো ভয় বাড়াই দিছি। এইভাবেই প্ল্যান করে কাজ করতে হবে, জানি কেউ বুঝতে না পারে। আর শোন, কাজ যেহেতু একটা উঠাইছিস, এখন কিছুদিন এলাকার বাইরে থাকবি। আর এই টাকার বান্ডিলটা রাখ, এটা খরচ করিস। আচ্ছা ভাই, এরপরে কাজ কাম থাকলে আমারে জানায়েন। আয়। আচ্ছা যা। এভাবেই মুখোশের আড়ালে থেকে ভালো সেজে মানুষের টাকা পয়সা ধন সম্পদ আত্মসাৎ করে কিছু অসৎ মানুষ। এই ধরনের মানুষ থেকে সর্বদাই সাবধান থাকা উচিত।